আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির একটি আবাস যোজনার বাড়িতে মদের আসর, ছেলেমেয়েদের হই হুল্লোড়, প্রতিবাদ করায় মাথা ফাটল প্রৌঢ়ের। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কল্যাণী এইমসের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এইমসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ধর্নায় বসেন তারা। শ্রীরামপুরে কুমিরজলা রোডে বছর দুয়েক আগে তৈরি একটি আবাসন একদিকে বসে গিয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের, মানতে নারাজ প্রমোটার। নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 17, 18 ও 19 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দুয়ারে সরকার শিবির। আসবো বিস্তারিত খবরে। আবাস যোজনায় বানানো ঘর ছিল ভাড়া দেওয়া, সেই ঘরে প্রতি রাতে চলত মদের আসর, হই হুল্লোড়। অভিযোগ মধুচক্রেরও। প্রতিবাদ করায় অভিযুক্তরা মাথা ফাটালো পৌরের। চুঁচুড়া 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির এই ঘটনায় উত্তেজনা পুলিশ। আবাস যোজনার বাড়িতে মদের আসর, ছেলেমেয়েদের হই হুল্লোড়, রাত জাগা পার্টিতে অতিষ্ঠ বাসিন্দারা, প্রতিবাদ করায় মাথা ফাটল প্রৌঢ়ের। চুঁচুড়ার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির ঘটনা, এমনই অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম কর্মকার নামে এক ব্যক্তি আবাস যোজনার বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। সেই বাড়িতে প্রতি রাতে আসর বসে, বহিরাগত যুবকরা জড়ো হন, গভীর রাত পর্যন্ত চলে হই হুল্লোড়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে, গৃহস্থের বাড়িতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে ওই বাড়ির প্রতিবেশী বাবলু চক্রবর্তী মদ্যপদের এহেন কাজের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে পৌরের। কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান। এরপরই স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন। খবর পেয়ে চলে আসেন 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্মল চক্রবর্তী। চুঁচুড়া থানার পুলিশও আসে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাকিরা পুলিশ আসার আগেই গা ঢাকা দেয়। ওই ঘরে তখনও সাজানো ছিল মদের গ্লাস। পুলিশ এই ঘটনার আইনানুগ ব্যবস্থা নিয়ে এই কথা উল্লেখ করে স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী কি বলছেন শুনুন। এসে জানতে পারলাম যে এই যে বাড়িটি, এই বাড়িতে কিছু যারা বারে নাচ গান করে সেই রকম মেয়েদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আজকে দীর্ঘদিন ধরেই এরকম নাকি রাত্রিবেলায় অনেক রাত অবধি চিৎকার চেঁচামেচি হইচই হই হুল্লোড় করে মদ টদ খেয়ে, কিন্তু দিনের বেলা তারা এসব করে না। যত রাত বাড়ে তাদের অত্যাচার বাড়ে। তা এটা পাড়ার প্রতিবেশীদেরও আমি জিজ্ঞেস করলাম, তোমরা আগে কেন আমাকে এই খবরটা দাও? তা আজকে হয়েছে কি, তার পাশের বাড়িতে বাবলু চক্রবর্তী বলে একজন ভদ্রলোক রয়েছে থাকেন, তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেছিলেন। তা এই বাড়িতে যারা ছিল তার মধ্যে কিছু ছেলে বেরিয়ে এসে ওনাকে মারধর করে। উনি তাতে আঘাতপ্রাপ্ত হন, মাথায় আঘাত লাগে। উনি সাময়িক সংজ্ঞাহীন হয়েছিলেন। পাড়া প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে এবং তারা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করে। আমাকেও ফোন করে, আমি আসি, এসে একটি ছেলেকে দেখতেও পাই। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ছেলেটি কেওটায় বা ওই দিকেই থাকে এবং সে স্বীকার করে যে হ্যাঁ, তারা প্রত্যেকদিন এখানে আসে, এরকম হই হুল্লোড় করে অধিক রাত পর্যন্ত। আমি বললাম এরকম কেন করো? বললো বাড়ি ভাড়া নিয়েছি, পয়সা দিয়ে থাকছি, তাই এরকম করতেই পারি। এরকম আসলে অসংলগ্ন কথাবার্তা বলছে, কারণ মদ্যপ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই মদের পার্টির সঙ্গেও চলে মধুচক্রের আসর। পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
এরকম চলে রাত্রি 12:30 1টা অবধি এরকম। আজকে কজন মহিলা ছিল, কজন পুরুষ ছিল? কজন মহিলা কজন পুরুষ ছিল আজকে? মহিলা ছিল 2 জন, মহিলা ছিল 2 জন, ঠিক আছে। আর ছেলে ছিল 6খানা। হ্যাঁ, মদ খেয়ে গালাগালি কিস্তি রাস্তা করতে করতে বেরাচ্ছে। আশেপাশের লোক বলছে গালাগালি দিচ্ছ কেন, তখন মেরেছে বাবাকে, দাম করে ঠিক করে হাতে লেগেছে মারামারি করতে গিয়ে নাকি? আচ্ছা, কোথায় থাকো তুমি? কেওটা চেকপোস্ট। কতদিন ধরে আসো এখানে? জন্ম থেকেই আসো? তোমার বাবার নাম? তোমার নাম? নাম বলো। প্রাপ্তবয়স্ক হয়েছো তো, অসুবিধা নেই, নাম বলো। নাম বলো, কি নাম? আর তোমার নাম? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলের গোডাউনে আগুন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 7:30 নাগাদ ওই মিলের 4 নম্বর গোডাউনে আগুন লাগে। গোডাউনে ব্যাপক হারে পাট মজুদ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। সূত্রের খবর, আগুনের তীব্রতায় গোডাউনের ছাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলে এক এক করে দমকলের 5টি ইঞ্জিন এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভিতরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মিল কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়ে মুখ খুলতে চায়নি। শুনেছি আমি যে গোডাউনে মাল ভর্তি ছিল, সেখানে আগুন লেগেছে। কীভাবে লেগেছে সেটা আমি বলতে পারবো না। আমাদের ম্যানেজমেন্টের সাথে বা যারা আমাদের ইউনিয়নের লিডার আছে তাদেরকে ফোন করে খবর নিয়েছি। সেরকম হয়তো মালের ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের এখনো সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি শুনিনি বা সেরকম কোনো ব্যাপার নেই। দমকলের ইঞ্জিন গেছে এবং ওনারা চেষ্টা করছে পিছন থেকে দেয়াল ভেঙে ভেঙেও মালপত্র মানে বার করার থেকেও মেন হচ্ছে আগুনটা, যেহেতু পাটের আগুন তো অনেক থাকতে পারে, পিছন থেকেও জল টল দিয়ে নেভানোর প্রচেষ্টা চলছে। মানে ইউনিয়ন কি জানালো কোথায় আগুনটা লেগেছিল? গোডাউনে বললো, গোডাউনে লেগেছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কোলবা থানার কর্তব্যরত পুলিশ বেআইনিভাবে মাটি নিয়ে যাওয়ার অভিযোগে 2টি মাটি ভর্তি ট্রাক্টর আটক করলো। মাটি ভর্তি ট্রাক্টর আটক করল কোলবা থানার পুলিশ কর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, ব্যান্ডেলের দিক থেকে মাটি ভর্তি ট্রাক্টর পোলবার দিকে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হওয়াতে সেই মাটির ট্রাক্টর আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মাটি কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি কাজে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সদুত্তর ট্রাক্টর চালক থেকে খালাসি কেউ দিতে পারেনি। আর সেই কারণেই পুলিশ মাটির গাড়ি আটক করে নিয়ে যায়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কল্যাণী এইমসে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কল্যাণী এইমসে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এদিন সকাল থেকেই এইমসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে বসেন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী প্রায় 536 জন। বেতন বৃদ্ধি, আনস্কিল থেকে সেমি স্কিল পরিবর্তন, মূল বেতনের থেকে ESI PF কাটা যাবে না, পাশাপাশি প্রধান যে কোম্পানি রয়েছে তার আওতায় তাদেরকে আনতে হবে, কোন রকম সাব কোম্পানির আওতায় তারা থাকবেন না। এই সমস্ত নানান দাবি দাওয়া নিয়ে সকাল থেকেই বিক্ষোভ, যার ফলে চিকিৎসা পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে। হয়রানির শিকার চিকিৎসা করতে আসা রোগীরা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। আমাদের দাবি হচ্ছে আমাদের স্যালারি বাড়াতে হবে, আনস্কেল সেমি স্কেল বানাতে হবে, আমাদের যে SIPF হবে আমাদের স্যালারির উপরে SIPFটা দিতে হবে। ওই একটা আমরা যেখানে কাজ করছি এইমসে আমাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটি পাইনি।
না মূলত দাবিটা কি আজকে? মূলত যে দাবি হচ্ছে আমাদের এখানে মাদার কোম্পানি থাকতে কেন ভ্যান্ডার কোম্পানি বারবার আসছে। আর একটা হচ্ছে যে কোম্পানি এসছে বিবিজি কোম্পানি 5খানা স্টেট এসে ব্ল্যাক লিস্টে পড়ে আছে, কেন আবার ব্ল্যাক লিস্টের কোম্পানিতে জয়েন করব, এর জবাব দিতে হবে। আজকে আমাদের এখানে ধর্নায় বসেছি স্ট্রাইকে, যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমি স্ট্রাইক তুলে দেবো, যদি আমাদের দাবি না মানে আমাদের দীর্ঘদিন ধরে স্ট্রাইক চলবে। কতজন কর্মী আসবে? আমরা 534টা স্টাফ আছি, অস্থায়ী কর্মী। এর আগেও কোনো সমস্যা ছিল? এর আগে আমরা 1 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত আমরা অ্যাডমিনে দরজা ঠোকা মেরেছি, আমাদের কেউ সাড়া দেয়নি। আজকে যখন আমরা স্ট্রাইক করেছি তখন বাবুরা সব লেবে এসছে এখানে। এমসে তো হাসপাতালে তো রোগী পরিষেবা ব্যাহত হবে, পেটে আমাদের লাথি বললে ভাই কি করব বলো। আমরা তো সময় দিয়েছি 1 তারিখ থেকে আজ 28 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমাদের আগে কোনোদিন বসেনি না, শুধু বলেছি আমরা টাইম নিচ্ছি এরকম করে আমাদের আজকে পর্যন্ত চালিয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে 4টে, আনস্কেল সেমি স্কেল স্যালারি বাড়াতে হবে, আর SIPFটা স্যালারির ওপরে কাটতে হবে, আর আমরা ওই ব্ল্যাক লিস্ট কোম্পানিতে জয়েন করবো না। ডাইরেক্ট যে কোম্পানি টেন্ডার পেয়েছে সেই কোম্পানিতে জয়েন করবো। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শ্রীরামপুরে কুমিরজলা রোডে বছর 2 আগে তৈরি একটি আবাসন একদিকে বসে গিয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের, মানতে নারাজ প্রমোটার। নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 17, 18 ও 19 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দুয়ারে সরকার শিবির। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC
ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলাকালীন সেখানকার মাটি অবৈধভাবে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, এমনই অভিযোগ। চন্দননগর কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডে জলজীবন মিশন প্রকল্পের কাজ চলছে, আর সেই কারণেই রাস্তার মাটি খুঁড়ে জলের পাইপ বসানো চলছে। রাস্তার মাটি খনন করে মাটি তুলে রাস্তার পাশেই রাখা হচ্ছে, আর সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। আর সেই কাজে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মীরা, এমনই অভিযোগ শোনা যাচ্ছে। মাটি বিক্রি হচ্ছে গাড়ি পিছু 500 টাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা এই মাটি বিক্রি প্রসঙ্গে, শুনুন। অন্যদিকে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তীকে 30 নম্বর ওয়ার্ডে জল জীবন মিশন প্রকল্পের কাজে রাস্তার যে মাটি খুঁড়ে মাটি তোলা হচ্ছে সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে এই প্রশ্ন করা হলে তিনি কি জানাচ্ছেন, শুনবো। মাটি তুলে নিয়ে যাচ্ছে, আমি এইটাই দেখলাম, আর কি দেখবো আমি? মাটিটা তুলে কি হচ্ছে, কি করা হচ্ছে, কি করা হচ্ছে অত আমি বিষয় জানি না। কি করছে না করছে, বেচছে কি না হচ্ছে আমি জানি না। মাটি নিয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত দেখলাম। কবে থেকে হচ্ছে এই কাজটা? আজকে আমি সকালবেলা দেখলাম, এখানে আমি যাচ্ছি তখন দেখলাম। আর ওদিকে হয়েছে কি হয়েছে না হচ্ছে আমি ওদিকে যাইনি। আপনি এই পাড়াতেই থাকেন? হ্যাঁ। কি বলবেন তাহলে, এরকম মাটি নিয়ে যাচ্ছে রাস্তা এরকম যদি খারাপ হয়ে যাবে কি হবে? সেটা আমি কি বলবো, যারা কন্ট্রাক্টর করেছে কাজ করেছে তারা কি করছে না করছে কি করবে সেটা আমি কি বলবো? সেটা আমি এখানে লিজও নিইনি, কিছু নিইনি, সে আমি জানবো। আমি একটা পাবলিক লোক, আমি দেখলাম। এটা প্রধানমন্ত্রী জলজীবন মিশনের কাজ চলছে, এটা তা পাইপ বসাবার জন্য মাটিটা খুঁড়ে মাটিটাকে তোলা হয়েছে। অনবরত এই মাটিটা আমরা দেখছি এখান থেকে তুলে নিয়ে কিছু গাড়ি আসছে, তারা নিয়ে চলে যাচ্ছে। এখানকার ছেলেরা ধরেছিল কি বিষয় আছে, হ্যাঁ, ওরা নাম বলতে পারছে না, কারো দু একটা নাম বলছে। তাই আমরা জিজ্ঞাসা করলাম মাটি কোথায় যাচ্ছে, বললো মানকুণ্ডুতে চলে যাচ্ছে এই মাটি। তাই এই মাটিটাকে তুলে নিয়ে ব্যক্তিগতভাবে আর বিক্রি করা হচ্ছে। এটা তো একটা চুরির পর্যায়ে পড়ছে। এখানে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, হ্যাঁ, কিনা চুরি হচ্ছে। যেখানে চুরি করার সুযোগ পাচ্ছে সেখানে চুরি হয়ে যাচ্ছে। এগুলো দেখা উচিত। যারা প্রশাসনে আছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর, মেয়র আছেন, ওনারাও দেখা উচিত। কিন্তু অবাধে নিজেদের মতো যে যা খুশি মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কাছে খবর হচ্ছে মাটি বিক্রি হচ্ছে কোথাও। মাটি কেটে কেউ নিয়ে যায়নি, আর কেউ কেনেনি, আর কেউ কাউকে বিক্রি করাও হয়নি। বিষয়টা হচ্ছে যখনই আমাদের পাইপলাইনে কাজ হচ্ছে সর্বত্র এই অবস্থায় আছে যে মাটিটাকে তুলতে হবে, তুলে রেস্টোরেশনটা করে যাবে, যাতে পাশাপাশি বাড়ির লোকেদের যাতায়াত করতে বা রাস্তাটা সরু না হয়ে যায়। তার জন্যে এজেন্সিকেই বলা আছে ওটাকে প্লেন করার জন্যে। এবং যে মাটি যাচ্ছে তার পরিবর্তে ওখানে আবার মানে সিমেন্ট বলুন, বালি বলুন, ইটকুচো বলুন, দিয়ে ওটা রেস্টোরেশন হচ্ছে সব জায়গায়, বিলকুলই হয়ে গেছে। এরা এই কুয়োর ব্যাংক এইখানে ছাড়া কিছু জানে না। এখানে বাড়ির কাছে এরা আমার কাছে যে মাটিটা কাটছে বা নিয়ে যাচ্ছে, কেউ যে মাটিটা বিক্রি করেছে, কোথায় বিক্রি করছে এই খবরটা আমার কাছে, বা ওদের যে মাটির দরকার সেটাও আমি বলি না। আমি যা বুঝতে পারলাম, আমার কর্মীরা ওখানে গেছিলো, তাদেরকে বলছে আমাদের কিছু মাটি লাগবে, বলতে পুজো খান, তা তোমার সাথে বলনি কেন ভাই মাটি লাগবে? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আদিবাসীদের জাতিগত শংসাপত্র বাতিলের বিরুদ্ধে কল্যাণী মহকুমা অফিসের সামনে বিক্ষোভ আদিবাসী সংগঠন স্বর্ণা ধর্ম মিশন WBA। কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে আদিবাসী সংগঠন সারনা ধর্ম মিশন WBA এর ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ, পদবীর অভিযোগ এনে ভুয়ো আদিবাসীদের জাতি শংসাপত্র বাতিল করতে গিয়ে চক্রান্ত করে বেআইনিভাবে প্রকৃত আদিবাসীদের জাতীয়গত শংসাপত্র কেড়ে নেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। বিধায়ক বলেন, রাজ্য সরকার জোর করে প্রকৃত আদিবাসীদের জাতিগত শংসাপত্র বাতিল করেছেন।
সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বছর দুয়েক আগে শ্রীরামপুর কুমিরজলা রোডে তৈরি হওয়া আবাসন বসতে শুরু করেছে বলে অভিযোগ। ঘটনায় হস্তক্ষেপ শ্রীরামপুর পৌরসভার। বছর দুয়েক আগে তৈরি আবাসন শ্রীরামপুরের কুমিরজলা রোডে একদিকে বসে গেছে এই আবাসন, এমনই অভিযোগ প্রতিবেশীদের। মানতে নারাজ প্রমোটার। জানা গিয়েছে বছর দুয়েক আগে শ্রীরামপুর স্টেশন এলাকার কুমিরজলা রোডে একটি বহুতল তৈরি হয়েছিল। সেই বহুতলের একদিক বসতে শুরু করেছে। প্রতিবেশীদের অভিযোগ, বহুতল তৈরির পর দেখা যাচ্ছে তাদের বাড়িতেও ফাটল ধরেছে, চিড় ধরেছে পাঁচিলে। তাদের সন্দেহ ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে ওই জমি বসতে শুরু করেছে। বাঘাযতীনের মতো হেলে পড়লে কি হবে সেই চিন্তায় ঘুম ছুটেছে স্থানীয়দের। শ্রীরামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য বলেন, 2020 সালে প্ল্যান পাস করিয়েছিলেন তুষার ঘোষ। এরপর তিনি বহুতল তৈরি করেন। পুরসভা বিষয়টি জানতে পেরে প্রমোটারকে ডেকে যা যা ব্যবস্থা নেওয়ার সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। উনি সব রকমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কি বলছেন তিনি এই বিষয়ে শুনুন। অন্যদিকে বহুতল নির্মাণকারী প্রমোটার তুষারকান্তি ঘোষ বলেন, মাটি কিছুটা খারাপ রয়েছে, তাই মেঝেতে একটু ফাটল এসেছে, আবাসন হেলে যায়নি। তিনিও গোটা ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। দেখুন, বাড়ি একটু সেটিং হয়, ওই বাড়ি হেলে যায়নি। সামনের মাটি একটু খারাপ আছে, সেই মেঝেটা একটু ফাটল এসেছিল। আর কোনো বিল্ডিংয়ে কোনো রকম কোনো ক্র্যাক, কোনো রকম ডিস্টার্ব আমার আসেনি। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি উনি ওটা ইন্সপেকশন করেছিলেন এবং তাতে রিপোর্ট কোনো খারাপ আসেনি। মাথাটা একটু হেলে আছে, মাথার এলিভেশনটা প্রজেকশন করা আছে বলে আপনার হেলে আছে মনে হচ্ছে। 2020 সালে কি 21 সালে হয়েছে সেটা হেলে গেছে, কি বলবেন? এটা 2020 সালে প্ল্যান পাস, যেটুকু আমি আসার পর শুনেছি। আমি 2022 সালে ইলেক্ট হয়েছি এবং তারপর স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শুনি যে ফ্ল্যাটটি হেলছে। তখন পৌরসভাতেও জানাই, পৌরসভা থেকে ওনাকে যে প্রমোটার তুষার ঘোষ যিনি রয়েছেন তাকে নোটিশও করা হয় এবং তাকে যা যা যাবতীয় বেসিক যা নেসেসারি ব্যবস্থা নেওয়ার কথা তাকে বলা হয়েছে। আমার তরফ থেকেও আমি নিজেও ওনাকে জানিয়েছি এবং সেটা অবগত করেছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই নেসেসারি ব্যবস্থা নেওয়ার কথা সেটা উনি নেবেন, উনি আশ্বাস দিয়েছেন। ফ্ল্যাটটা তো 1.5-2 বছর হলো হয়েছে, কিন্তু এর আগে তো বাড়ি ছিল, এটা খালি জমি ছিল না। এবং মদন বসু যিনি ছিলেন তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার বেশ শক্তপোক্ত দোতলা বাড়ি ছিল। তারপর ফ্ল্যাট করতে গিয়ে কি ওভারওয়েটটা নিতে পারছে না নাকি, এটাই চিন্তা। কিন্তু সেটার ঠিকানা হচ্ছে 57/4 কুমিরজলা রোড, বা যেটা রাজারামমোহনসরি বলা হয়। এটা আমরা পৌরসভা থেকে 2020 সালে প্ল্যান স্যাংশন দিয়েছিলাম এবং প্ল্যান স্যাংশন দেওয়ার যেটা নিয়ম, আমাদের যা টেকনিক্যাল লোক আছে SEA সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং যারা আছেন তারা দেখে প্ল্যানগুলো দেন, যা স্কুপনি আছে তারা দেখে নেন, সব কিছু দেখে নেন, স্টাডি করে নেন এবং তার সঙ্গে আমাদের ওখানে একটা সয়েল রিপোর্ট সাবমিট করতে হয়। তারা যারা এক্সপার্ট আছে তারা সয়েল রিপোর্ট দেয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হুগলি জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন। 100 দিনের কাজের টাকা মেলেনি, পথে আন্দোলনে ঠিকাদাররা। কোটি কোটি টাকা পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি, তাই আন্দোলনই একমাত্র পথ বলে মনে করছেন ঠিকাদাররা। এদিন রাজ্য জুড়ে বিক্ষোভ অবস্থান করেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। হুগলি জেলার চুচুড়ার ঘড়ির মোড়ে অ্যাসোসিয়েশনের অবস্থান ও বিক্ষোভ চলে। বিক্ষোভ শেষে জেলা শাসককে স্মারকলিপি দেন ঠিকাদাররা। 100 দিনের কাজের জেলার নোডাল অফিসার অজয় বসুর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ ঘোষ, সভাপতি শেখ সাইফুদ্দিন, সদস্য ফরিদুল খান স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে এসে জানান, রাজ্যে প্রায় 70,000 ঠিকাদার রয়েছে। হুগলি জেলাতেই রয়েছে 4,500-র বেশি ঠিকাদার। 2021-22 সালের অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়েছিল। সেই নির্মাণ সামগ্রীর মূল্য প্রায় 41 কোটি টাকা। এই টাকার একটা অংশ যা বিল তৈরি হয়ে পড়ে রয়েছে, কিন্তু দপ্তরগুলো কোন রকম ভাবে টাকা এখনো পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজে শ্রমিকদের টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়াতে সেই টাকা রাজ্য সরকার মিটিয়েছে, কিন্তু সেই কাজে নির্মাণ সামগ্রী যারা সরবরাহ করলো তারাই টাকা পেল না এখনো। ঠিকাদাররা চাইছেন কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া টাকা যেন শীঘ্রই মেটানো হয়। প্রয়োজনে দিল্লিও যেতে প্রস্তুত রয়েছেন তারা। এই কথা উল্লেখ করে কি বলছেন বিক্ষোভরত ঠিকাদাররা, শুনুন। 3 বছর যাবৎ MG এনার্জি এসে মেটেরিয়াল সাপ্লাই করেছি,
তার এখন পর্যন্ত আমাদের কোনো পেমেন্ট নাই। আজকে আমরা স্কুলের বাচ্চাদের, আমাদের নিজেদের বাচ্চাদেরকে আমরা লেখাপড়া করাতে পারছি না, স্কুলে ভর্তি করতে পারছি না, তাদের টিউশনি বেতন দিতে পারছি না। আজকে জিনিস বন্ধক দিয়ে ব্যাংকে পড়ে রয়েছে, সেখানে আমরা তার ইন্টারেস্ট মেটাতে পারছি না। আজকে এরকম করে করে আমরা কষ্টের মধ্যে এখনো বেঁচে আছি। আমাদের কিছু ঠিকাদার মানে ভেন্ডার বন্ধু তারা আত্মহত্যা করে ফেলেছেন এই ঋণের দায়ে। তাই আমার মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে করজোরে অনুরোধ, যাতে করে উনি মানবিক দিক দিয়ে আমাদের ভেন্ডারদের দিক দিয়ে তাকে অন্তত আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। কারণ 100 দিনের কাজের জব কার্ডের লেবারদের উনি মানবিক মুক্তির দিকে তাকিয়ে উনি পেমেন্ট করেছেন, আমরা অনেক খুশি হয়েছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি এবং পিএনআরডি অফিসে আমরা করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। আমরা প্রায় 10,000 ভেন্ডার মিলে ডেপুটেশন দিয়েছিলাম, যাতে করে আমাদের এই পাওনা টাকা আমরা পেতে পারি। কারণ কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্রের আপনার কোনো রকম কোনো আমাদের প্রতি কোনো সহিংসতা কিছু নেই, তারা আমাদেরকে বঞ্চিত বারবার করে যাচ্ছে। তাই আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে আমাদের এই সমস্ত ঠিকাদার বন্ধুরা যারা কাজ করেছেন, নিজের জমি বন্ধক দিয়ে, জিনিস বন্ধক দিয়ে, ধার করে কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন ঋণের দায়ে, সে সমস্ত মানুষের মুখের দিকে তাকিয়ে অন্তত আমরা MGNRGS এর মেটেরিয়াল সাপ্লাই করেছি, কেউ রাস্তার মালের সাপ্লাই দিয়েছে, কেউ বিল্ডিং এর ICDS মালের সাপ্লাই দিয়েছে। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 17, 18 ও 19 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দুয়ারে সরকার শিবির। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্যাস সংস্থার বিষাক্ত জলে পড়ে মৃত্যু 2 ঠিকা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো 3 শ্রমিক। অভিযোগ উঠেছে কারখানার গাফিলতি। মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরের পারুলিয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসআর-এর বর্জ্য মিশ্রিত জলে পড়ে যায় এক ঠিকা শ্রমিক। তাকে উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক ওই বর্জ্য মিশ্রিত জলে পড়ে যায়। ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরো 3 শ্রমিক ওই বজ্র মিশ্রিত জলে পড়ে যায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে খবর, মৃত 2 শ্রমিক 25 বছর বয়সী আকাশ বাধ্যকর ও 26 বছর বয়সী অনুপ সরকার। আকাশের বাড়ি কাকসার জামবনে ও অনুপ মালদার বাসিন্দা। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সব গ্যাস উত্তোলনকারী সংস্থার পারুলিয়া 242 নম্বর পিঠে কাজে যোগ দেওয়ার জন্য গিয়েছিল এই শ্রমিকেরা। আচমকাই গ্যাস উত্তোলনের পর বজ্র মিশ্রিত জমা জলে পড়ে যায় সকল শ্রমিকেরা। পড়ে যায় এক শ্রমিক। স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। শারীরিক অবস্থার অবনতি হলে বিধাননগর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকাশ ও অনুপকে। সেখানেই চিকিৎসকেরা আকাশ ও অনুপকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বাকি 3 জন শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় শ্রমিকদের অভিযোগ, সংস্থার গাফিলতির জেরেই এই 2 ঠিকা শ্রমিকের মৃত্যু। কর্তৃপক্ষের তারা শাস্তির দাবি করেছে। 42 নম্বর পিট পারুলিয়া, সেখানে আকাশ বাধ্যকর বলে একটা ছেলে, আমাদের গ্রামের ছেলে জামবনের, ঠিক আছে, ও ওখানে জলে পড়ে যায়, কেমিক্যাল জলে। কিন্তু এখনো পর্যন্ত এসআর-এর কোনো ম্যানেজমেন্টের লোক আসেনি, খালি নিউজেনের লোক এসছে। নিউজেন মানে একটা কোম্পানি, এসআর কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা টোটাল সাইট বন্ধ করবো, যদি ম্যানেজমেন্ট না আসে, এসআর-এর ম্যানেজমেন্টের লোক যদি না আসে, টোটালটা বন্ধ করবো, স্টপ করে দেবো একদম। পিঠে এসআর-এর আকাশ বাধ্যকর এসআর-এর পিঠে পড়ে যায় 242 নম্বর পিঠ পারুলিয়ায়। সেখানে অ্যাসিড ছিল, অ্যাসিডে শুনে যায় যে ওখানে পিঠে পড়ার পর এখন স্পট হয়ে যায়। ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে ওখানে কাজ করছিল, তারও সেই সেম কন্ডিশন। ওকে রেস্কিউ করতে যে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন, রূপকান্ত সূত্রধর, তার উপরে অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায়, তাকে শ্বাসকষ্ট মতো অবস্থা। এখন ইমিডিয়েট আমরা মিশনে অ্যাডমিট করছি। এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে আকাশ বাধ্যকর স্পট হয়ে গেছে, আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার ডোমজুরের নিবিড়া এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প চলাকালীন 2টি ক্লাবের মধ্যে গন্ডগোল, আর যার জের গিয়ে পড়ে ওই ক্যাম্পে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাব। হাওড়ার ডোমজুরের নিবিড়া এলাকায় স্থানীয় গ্রামের মাঠে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন 2 ক্লাবের মধ্যে গন্ডগোল। মাঠে খেলা না চালাতে দেওয়ায় সেখানেই 2 ক্লাবের সদস্যদের মধ্যে ঝামেলা শুরু হয়। ওই ঝামেলার আঁচ গিয়ে পড়ে দুয়ারে সরকার ক্যাম্পে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে ক্ষিপ্ত জনতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। আপনার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সবগুলি যেসব প্রকল্পগুলো সেসব প্রকল্পগুলি কাজ হচ্ছে। নতুন করে কোনো প্রকল্প আছে? নতুন প্রকল্প এখনো পর্যন্ত আসেনি, যেগুলো সেগুলি হচ্ছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানে আমাদের অলরেডি কাজ 90% হয়ে গেছে। এটা যাদের নির্দিষ্ট ডকুমেন্টসগুলো সেই সময় তারা প্রডিউস করতে পারেনি, কোনো কারণে কারো হয়তো অ্যাকাউন্টে প্রবলেম ছিল, কারোর হয়তো কোনো বয়স হয়তো তখন 2-6 মাস কি
5 মাস এরকম কম আছে, তাদের এখন বয়সটা হয়েছে, তারা এখন করছে। মানে স্বাভাবিকভাবে এটা কি মানে প্রত্যেকে একটা সময় পাচ্ছে, যে একটা যে কারো হয়তো 3 মাস কি 6 মাস বাকি আছে, সেটাও তারা করে নিতে পারছে। আর অ্যাকাউন্টের প্রবলেম ছিল, সেগুলো তারা করে নিচ্ছে। তাই এটা 100% কখনোই হবে না, কিছু না কিছু প্রবলেম থাকবেই। আর এটা দক্ষিণ নিবড়া হিন্দুস্তান মাঠ 16 নম্বর অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত। দেখুন, এখানে যেটা দেখলাম আমি, সাধারণ মানুষ সবাই আছে ক্যাম্পে, ছেলেরা বা আবারও সবাই ফর্ম ফিল আপ করছে। এখানে কোনো ঝামেলা নেই। ইদানিং আমি দেখেছি, এখানে দেখেছি এর আগে একটা খেলা ছিল, খেলা নিয়ে ওদের কোনো একটা সমস্যা ছিল, তারা ওই দিক থেকে বাইরে থেকে ঝামেলা করতে করতে মাঠে ঢুকে পড়েছিল। তাদেরকে আমরা বলতে প্রশাসন এসে তারা বাইরে চলে গেছে। এখানে কোনো রকম দুয়ারে সরকারে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম ঝামেলা হয়নি। দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ। নানান সরকারি প্রকল্প গ্রহণের সুবিধার্থে তৈরি হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। নবম পর্যায়ের কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 17 ও 18 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্প চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাব ময়দানে। নবম দুয়ারে সরকার প্রকল্পের কাজ চলছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের সরকারি কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে শিবির করে সরকারি নানান প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে শিবির করে চলছে দুয়ারে সরকার কর্মসূচির কাজ। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 17 ও 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাব ময়দানে হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের শিবির। এই শিবিরে 2 ওয়ার্ডের নাগরিকরা উপস্থিত হয়ে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ আরও সরকারি অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে আবেদনপত্র জমা দেন। সরকারি কর্মীদের পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দলীয় কর্মীরা। এই কথা উল্লেখ করে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মিত্র কি জানাচ্ছেন শুনুন। 18-17 চলছে। দুনিয়ার মানুষজন 17 এবং 18 প্রত্যেকেই আসছেন। যারা এর আগেও পরিষেবা পেয়েছেন তারা সন্তুষ্ট এবং তারা উপভোক্তা হিসেবে ভালোই সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং তার সাথে জানেন তো, এটা তো রুটিন মাফিক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এটা রুটিন মাফিক চলবে। তো প্রতি বছরই এটা আসে এবং অনেকে মারা যান, তার পরিবর্তে তার পরিবাররা এগিয়ে আসেন। আবার অনেকের স্বাস্থ্যসাথীতে ট্যাগ হওয়ার থাকে, সেগুলো ট্যাগ হয়, বিভিন্ন ধরনের চলে। তো এটা চলছে এবং মানুষজন তো দেখতেই পাচ্ছেন ভালোই। 17 ও 18 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকারের শিবির চলাকালীন শিবির পরিদর্শনে এসেছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি নবম দুয়ারে সরকার প্রকল্পের কাজ সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আজকে দুয়ারে সরকারের চুঁচুড়া পৌরসভা এলাকায় যে 1 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার চলবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প, সেটা চলছে। এবং আজকে এখানে ধরমপুর মাঠে 4টি জায়গাতে আজকে হচ্ছে। এই ধরমপুর মাঠে 18, 17 2টি ওয়ার্ড হচ্ছে। এবং এখানে এখানকার যিনি কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সবাই আছে এবং আমাদের কর্মীরা রয়েছে। আমরা চেষ্টা করছি মানুষের কাছে সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। সেই কাজটা সুচারুভাবে করছি এবং আশা করব মানুষ এই পরিষেবা গ্রহণ করবে এবং তাদের সহযোগিতারও প্রয়োজন আছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। পথ দুর্ঘটনা কমাতে টোটো, অটো ও যাত্রীবাহী গাড়ির চালকদের চক্ষু পরীক্ষা শিবির চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে চুঁচুড়া ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় চুঁচুড়া পিপুলপাতি মোড়ে ট্রাফিক কার্যালয়ে ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউয়ের উদ্যোগে
চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে নানান পরিকল্পনা গ্রহণ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। তারই অঙ্গ হিসেবে এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুচুড়া ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় চুচুড়া পিপুলপাতি মোড়ে ট্রাফিক কার্যালয়ের দপ্তরে ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাহেবের উদ্যোগে গাড়ি চালকদের নিয়ে হল চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গৌতম সমাজদার বিভিন্ন বিদ্যালয়ের পুলকার চালক সহ টোটো, অটো চালক ও রাস্তায় যাত্রীবাহী গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করেন এবং মরণোত্তর চক্ষুদান করার আবেদনও রাখেন। এদিন তিনি মরণোত্তর চক্ষুদান করার আবেদন রাখতে গিয়ে কি বলছেন শুনুন। চক্ষু পরীক্ষার পর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চিকিৎসক গৌতম সমাজদার কি বলছেন শুনুন। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজকে এইখানে যে সেভ লাইফ সেফ ড্রাইভের কর্মসূচি না হয়েছে তাতে মূলত ড্রাইভার, কন্ডাক্টরদের চোখ দেখা চলছে, সেটা অটো হোক, টোটো হোক, বাস হোক, ট্রাক হোক, এবং এর মধ্যে দিয়ে আমরা একটা নিরাপত্তার গ্যারান্টি পাচ্ছি। কারণ চোখ ভালো থাকলে সে মানুষটা কোনোভাবে দুর্ঘটনা ঘটাবে না, সে পরিষ্কার দেখতে পাবে, ফলে আমরা দুর্ঘটনাজনিত যে ঘটনাগুলো ঘটে তাকে আমরা এড়িয়ে যেতে পারবো। এবং এই চিনসুরা ট্রাফিক গার্ডের যে উদ্যোগ এবং বিশেষ করে তার যে কমিশনারেট রয়েছেন মান্দাতা সাউ, তার উদ্যোগে আজকে আমি এখানে চোখ পরীক্ষা করছি এবং তার এই উদ্যোগকেও আমি অত্যন্ত সমর্থন জানাচ্ছি, অভিনন্দিত করছি। গৌতম সমাজদার। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ এখন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30। নমস্কার।